এক জোড়া কুকুর, সেই কুকুরটা লাসা জাতের কুকুর, আমি সেটা আবার ক্রয় করি। করার পরে আমি সেখান থেকে বাচ্চা পাই, সেই বাচ্চাটা আমি আবার ভালো দামে সেল করি। জার্মান শেপার্ড কুকুর নিয়ে আসে, তার আবার 7টা বাচ্চা হয়, সেই বাচ্চাগুলো আমি আবার সেল করি একটা ভালো দামে, 3-4 লাখ টাকা দামে সেল করি। একটা ডগে 7টা বাচ্চা হয়, 7টা বাচ্চা আমি প্রায় 3.5-4 লাখ টাকাতে সেল করি। করার পরে আমি দেখি যে না, এটাকে আমি অন্যান্য বিজনেসের সাথে বাণিজ্যিক রূপে নেই, তাহলে কিন্তু আমার একটা ভালো একটা কিছু আসবে। তখন আমি চিন্তা করি যে না, আরও কিছু করা যায় নাকি। তখন ওইখান থেকে আমি একটা বাচ্চা রেখে দিই, দেওয়ার পরে তখন আমি এইটাকে আস্তে আস্তে করে পরিসরে বড় করি। এবং আজকে আমার কাছে আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমার কাছে এখন ডগ হাউস দিনাজপুর, এটা শহর বাংলাদেশ চিনে এবং সকলেই জানে। এবং আমার কাছে বর্তমানে বাচ্চা সহ 65টা ডগ রয়েছে। আমাকে কিন্তু অ্যাডভান্স নক করে যে ভাইয়া আমার এই ডগটার বাচ্চা হলে, যেমন এর কিন্তু অলরেডি 3টা বাচ্চা বুক, এর কিন্তু বাচ্চা হয়নি। সকালবেলা বড় ডগগুলাকে 2টা করে ডিম দেয় আর ছোটগুলাকে একটা করে ডিম, দুপুরে এদের মাংস ভাত, রাতেও মাংস ভাত।